বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি এই ছোটবেলার লুকোচুরি খেলা খেলছেন? নবান্ন অভিযানের দিনকে তিনি নিজে বলেছিলেন তাদের সাথে দেখা করবেন, অথচ তাদের সাথে দেখা তো করলেন না। তাদেরকে নিয়ে চলে যাওয়া হলো অন্যত্র এবং তারা সেখানে গিয়ে তার পরিবর্তে অন্য লোকের সাথে দেখা করছে। মানে এইটা কি ধরনের জিনিস হচ্ছে? বারবার করে তিনি এই জিনিস করছেন। না, আজকে তো উনি সেই দেখা দিলেন, মানুষকে দেখা দিলেন। আজকে তিনি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি তিনি মহা মিছিল করলেন। 21শে জুলাইয়ের যেটা একটা মহড়া, আমার মনে হয় সেটা একটা সেরে রাখলেন। এবং ইস্যুটা খুব সুন্দর যে রাজ্যের বাইরে বাঙালির লাঞ্ছনা, এবং এটা এমনই একটা ইস্যু যে ইস্যুতে কোনো বাঙালি অবশ্যই তারও গায়ে লাগবে। রাজ্যের বাইরে যেভাবে লাঞ্ছিত হতে হয়েছে বাংলা ভাষা বলার জন্য, বাঙালি কালচার থাকার জন্য পরিযায়ী শ্রমিকদের। কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। এই যে আপনি যেটা বলছেন এসএসসির, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এসএসসির এই যে ক্যান্ডিডেটরা, তাদের দুঃখ যন্ত্রণা অবশ্যই রয়েছে। কিন্তু আপনি একটা কথা বলুন তো, মুখ্যমন্ত্রীর কি সেই, মানে আমি বলতে চাই, সেই আইনি ক্ষমতা রয়েছে যে অর্ডার সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস পাশ করেছে, হাইকোর্টে মামলা পেন্ডিং রয়েছে, সেই অর্ডারকে নিজের মতন করে চালিত করার? তিনি বড় বড় অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতেই পারেন, সেটা পরের ইস্যু। অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেও তো অর্ডারটা তিনি ঘোরাতে পারবেন না। আশা করি তার অ্যাডভোকেটরা তাকে সেই অ্যাডভাইস দিয়েছেন। কিন্তু তিনি তো অনেকদিন আগের থেকেই লুকোচুরি খেলাটা খেলছেন। তিনি তো অন্যভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বিকাশ দা এবং অন্যান্য সিনিয়র লয়ারদের, যার জন্য আজকে রুল ইস্যু হয়েছে কুণাল ঘোষদের বিরুদ্ধে, যার জন্য আজকে আপনারা দেখতে পেয়েছেন এত গন্ডগোল। মুখ্যমন্ত্রী আজকে থেকে কি এইটা নিয়ে লুকোচুরি খেলছেন? এবং মুখ্যমন্ত্রী এসএসসি কেও বাধ্য করাচ্ছেন লুকোচুরি খেলতে। এখনো পর্যন্ত আমি বলবো সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মান্যতাই দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট বলেছিল এসএসসি তে লিস্ট টাঙাতে হবে। আদৌ এসএসসি তে কি লিস্ট টাঙানো হয়েছে? একটাও লিস্ট টাঙানো হয়নি। উল্টে এসএসসি কি করেছে, স্কুলে স্কুলে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে, কারা চাকরি করতে পারবে কারা চাকরি করতে পারবে না। এটাও তো একটা অর্ডারের অবমাননা। মানে ঘুরিয়ে, আশঙ্কার জন্য, গন্ডগোলের আশঙ্কায় ঘুরিয়ে এই জিনিসটা করা হয়েছে। আর পরীক্ষা নিয়ে এখনো যে ডিলেমা সুপ্রিম কোর্টের অর্ডারের পর, আমি আপনাকে বলে দিচ্ছি সুপ্রিম কোর্টের অর্ডার বদলাবে না। পরীক্ষা সবাইকে দিতেই হবে। সে মুখ্যমন্ত্রীর সঙ্গেই এসএসসি ক্যান্ডিডেটরা দেখা করুক বা অন্য কারোর সঙ্গেই দেখা করুক। আমি জানি বাঁধ মানে না এবং তারা জেনুইন, তারা কেন কষ্ট পাবেন, কিন্তু কিছু লোকের অপদার্থতার জন্য, এই সরকারের অপদার্থতার জন্য আজকে কষ্টটা তাদের বহন করতে হবে। আইনের পরিভাষায় যদি বলেন, জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, তার ঘরে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘরে এসএসসি ক্যান্ডিডেটরা মামলাও করেছিলেন যে কোথায় ধর্ণা মঞ্চ করা যাবে, কি কি করতে পারবে। সেখানে দেখা যাচ্ছে নবান্ন বা অন্যান্য জায়গার উল্লেখ নেই। সুতরাং তারা যে জায়গাগুলোতে করছেন বা এগুলো করছেন, এগুলো কিন্তু কোর্ট অবমাননার সামিল। সুতরাং এই নিয়ে আমি যে তাদেরকে প্রেস করে বেশি কথা বলবো, আমি সেটাও বলতে পারছি না। কিন্তু নৈতিকভাবে তাদের সঙ্গে মানুষ রয়েছে, আমিও রয়েছি। আমি মনে করি তাদের চাকরি থাকা উচিত ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে একবার ফাইনাল অর্ডার দিয়ে দিয়েছে, এই অর্ডার রিভিউ পিটিশনে চলে যাবে। কারণ আপনারা জানেন আজকে এসএসসি মামলার হিয়ারিং ছিল, সেখানে কিন্তু নতুন পরীক্ষার ব্যাপারে কার্যত কোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারকে সিলমোহর দিয়েছে। এখনো ফাইনাল অর্ডার আমার হাতে আসেনি, সুতরাং এটার বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আর মার্কসের যে 10 মার্কসের যে ব্যাপারটা, 10 মার্কসের ব্যাপারটা হাইকোর্ট কোনো মন্তব্য করেনি। এবং আমি আপনাকে বলছি, ফ্রেশ যারা ক্যান্ডিডেট, পুরোনো ক্যান্ডিডেটের 10 মার্কস দেওয়া হবে, এই যে চ্যালেঞ্জ করে মামলা, এই মামলা যদি হাইকোর্ট এই মার্কসের ব্যাপারে ফাইনাল অর্ডারে কিছু না বলে, এই মামলা অ্যাপিল হবে এবং সুপ্রিম কোর্ট অব্দি যাবে। সুতরাং এই ডামাডোলে মুখ্যমন্ত্রীও একটা সেফ গেম খেলার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী দেখছেন যে এই ডামাডোলের বাজারে এই টিচারগুলোকে অন্তত যদি পাশে পাওয়া যায়, কিছু ভোট পাওয়া যাবে, ভোটের সময় হেল্প হবে, সেই জন্য মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তাদের সাথে ড্রামাবাজিটা করছেন। কিন্তু আজকে যে মুখ্যমন্ত্রী দেখা করলেন না, আজকে যে মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মহড়া স্বার্থে, বাঙালিদের স্বার্থে তিনি হাঁটলেন, হেঁটে মানুষকে একটা ভুলভাল বার্তা দিলেন এবং বাঙালির পাশে থাকার যে একটা অমোঘ ইচ্ছা প্রকাশ করলেন, এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি এইটা বলবো যে আপনার জন্য আজকে কতগুলো জেনুইন ছেলে মেয়েদের চাকরি চলে গেছে, এই দায় আপনার নিয়ে আপনার পদত্যাগ করে যাওয়া ভালো ছিল। তার কারণ হচ্ছে যে আপনি
কয়েকটা জেনুইন ছেলে মেয়েদের, কয়েক হাজার জেনুইন ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিলেন শুধুমাত্র আপনার চিটিংবাজি মানে হচ্ছে যে রাজনীতির জন্য এবং আপনার দলের লোকেদের অপরিসীম লোভের জন্য। এইটা ভেবে আপনার দেখা উচিত। আপনি মানবিক, আপনি মুখে বলছেন মানবিক, কি মানবিকতা আপনি দেখাতে পারলেন? আপনি সুপ্রিম কোর্টের অর্ডারও মানে অর্ডারের মান্যতা আপনাকে দিতে হবে, আপনি যে হন ভারতবর্ষের। সুতরাং আপনি ভালো করেই জানেন পরীক্ষা আপনাকে নিতে হবে এবং কাউকেই আপনি আলটিমেটলি জেনুইন বা ফেক ওই স্ট্যাগমাতে আপনি যতদিন না পর্যন্ত পরিষ্কারভাবে নাম কোর্টের কাছে দিতে পারছেন, এবং আর সেটা জায়গা নেই। 3 বছর আপনার সুযোগ ছিল, আপনি সেটা করেননি। কোর্ট বারবার বলেছে আপনি কিন্তু পরীক্ষা থেকে বাঁচাতে পারবেন না। মানুষ আপনাকে এটাই মনে রাখবে যে আপনি চাকরি, জেনুইন চাকরিও আপনার দলের লোকদের লোভের জন্য মানুষের জেনুইন চাকরি চলে গেছে, এবং আপনার দলের লোকের লোভের জন্য শুধু তাই নয়, আপনার দলের লোকের মানে কি বলবো, তাদের অপরিসীম চাওয়া এর জন্য কতগুলো মানে শিক্ষক যারা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতেন, যারা জেনুইন ছিলেন, আজকে তাদের জীবনে নেমে এসেছে চরম পরিণতি। ছবিটা একটা অন্য বিষয়ে কথা বলছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জায়গাতে প্রমোটাররা যেমন ভাবে বেড়েছে, কলকাতা হাইকোর্টের কালকে একটা অর্ডার এসছে যেটাতে বলা হচ্ছে যে বাগবাজারে সুপ্রতিষ্ঠিত মায়ের বাড়ির একটা বড় অংশ ভেঙে ফেলতে হবে, কারণ প্রমোটাররা ওই বাড়ি ঠিক করেছিল এবং বাড়িয়ে নিয়েছিল, যার ফলে ওই বাড়িকেও ভাঙতে হবে। মানে এই যে প্রমোটারদের জন্য মায়ের বাড়ি, মানে বাগবাজারের প্রতিষ্ঠিত মায়ের বাড়ি, যেটা নিয়ে খুব মানে ইতিহাসের আমরা দেখতে পাই সেই মানে উল্লেখযোগ্য বাড়ির কথা, সেই বাড়ির একটা বড় অংশ ভেঙে ফেলতে হবে, তার একটা অর্ডার। এই তৃণমূলের জমানায় প্রমোটাররা হচ্ছে তৃণমূলী নেতাগুলোর, যত নেতা রয়েছে বিভিন্ন এলাকায় ছোট বড় মাঝারি, তাদের হচ্ছে প্রথম বোড়ে, দাবাত বোর্ডে যে বোড়ে হয় তাদের প্রথম বোড়ে হচ্ছে তারা। তার কারণ হচ্ছে যে এই তৃণমূলের জমানায় কিছু কিছু প্রমোটার তারা লুটে পুটে খেয়েছে, মন্ত্রী এমএলএ এমপি এদের সঙ্গে সেটিং করে। আমি ভাবতে পারি না একটা ঐতিহ্যবাহী একটা বাড়ি, একটা মন্দির, সেখানে পর্যন্ত ঢুকে তারা প্রমোটিং করেছে। আমাদের এলাকাতেও কিছু ঐতিহ্যপূর্ণ মন্দির রয়েছে, সেখানেও আমি দেখেছি যে বেশ কিছু বারবারন্ত করার চেষ্টা করেছে মন্দির কমিটির যিনি হেড মারা যাওয়ার পর, বেশ কিছু বারবারন্ত হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যেখানে পরিষ্কার 1 ফুট কাজ করতে গেলেও, 1 স্কোয়ার ফুটের কাজ করতে গেলেও স্কোয়ার ফুট অনুযায়ী পয়সা দিতে হয়, সেক্ষেত্রে পয়সা দিয়ে চিটিংবাজি কাজ যে প্রমোটাররা করবে না, এটা একদম জলের মতন পরিষ্কার, সেই জন্য তারা করেছে। আর তৃণমূলের জমানায় আইন কানুন বলে তো কিছু নেই, পুলিশও তারা জানে কিছু করবে না, আলটিমেটলি যে কিছু হবে না সেটা তারা জানে, যার জন্যই আজকে তাদের এত বারবারন্ত। এবং তারা ধর্মীয় স্থান বা ধর্মীয় মায়ের বাড়ি, সেখানেও পর্যন্ত তারা হাত বসিয়েছে, থাবা বসিয়েছে। হাইকোর্টে যদি আজকে এই মামলা না হতো, দেখা যেত যে সেই মন্দিরটাও ভেঙে কবে পাশাক্রম হয়তো দেখা গেল যে ফ্ল্যাট বা অট্টালিকা বানিয়ে সেটাও বিক্রি হয়ে যেত। আমি সাধুবাদ জানাবো হাইকোর্টের গোচরে এই মামলাকে নিয়ে আসার জন্য। হাইকোর্ট যে ভাঙার অর্ডার দিয়েছে, যদি না ভাঙে বুলডোজার দিয়ে যেন পরবর্তীকালে পুলিশ মোতায়েন করে ভাঙা হয়, আশা করি সেই অর্ডারের জন্য যারা মামলা করেছেন তারা যাবেন। তাদের প্রতি আমার মানে সহমর্মিতা থাকলো। থ্যাংক ইউ সো মাচ।